এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, এক নজরে গোলামের আল্লাহর দিকে তাকায় আছে। আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় আছে। আল্লাহ তৎক্ষণাৎ ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। খেরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। সকলকে জানাচ্ছি ওয়াহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যে মহান মালিক আদর করে মায়া করে ভালোবাসায় বেষ্টিত করে মাহফিলে বসায় দিলেন, আপনারা খুশি না বেজার? এত আস্তে মাশাআল্লাহ। শীত বেশি, যেইভাবে মাফলার টাফলার পেঁচায় রাখছেন সবাই, বলবেন কেমনে? একটু মহাব্বত নিয়ে সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। পাবনার লোকদের কিন্তু কণ্ঠে জোর আছে, কণ্ঠে জোর আছে না? ইমানি হিম্মত কম না বেশি? মাশাআল্লাহ। মুরব্বীর বেশি থাকলেও যুবকদের বেশি নেই। কোথায় যুবকরা? তোমরা তো একজনও বললো না। ইমানি হিম্মত কম না বেশি? বেশি ইমানি হিম্মত নিয়ে জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন আবার যে লম্বা টান দিছে, একলা মুতাজিলা হয়ে গেছে, মানে আমাদেরকে একটু ছাড়ায় গেছে আর কি। তবে কাজটা খারাপ করে নাই, বরং আপনাদের আগ্রহকে তিনি নতুন করে পুনর্জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই আরেকটা বার হিম্মত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই সুন্দরতম আয়োজন থেকে আজকে আলহামদুলিল্লাহ নিয়ে ওয়াজটা করবো ইনশাল্লাহ। বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার থাকবে। নবী আদর করে বললেন, সামানুনা মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে 120 কাতারের 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? আচ্ছা, 120 কাতারের যদি 80 কাতার শুধু আমরাই ভরে যাই, বাকি থাকবে মাত্র কয় কাতার? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। অন্য সব নবী উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পুরা করবে। এক আমার নবীর উম্মতদেরকে দিয়ে আদর করে মালিক 80 কাতার পুরা করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ কি আরেকটু বড় হবে? যে কি বড় আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। এই যে বড় আওয়াজ নিয়ে বললেন, এখনই দেখবেন আওয়াজটা আরো বড় হয়ে গেছে। কেমনে? আল্লাহর হাবিবের সাথ করেন সুবহানাল্লাহ যদি একবার বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, সুদূর আকাশ থেকে জমিন যত দূরে, সুবহানাল্লাহ একবার বলতে দেরি হবে। শূন্য স্থান পুরা করে দিয়ে আমল নামা দিয়ে যিনি ভরপুর বানায় দিবেন তিনি আমার আল্লাহ।
এই যে যদি সুবহানাল্লাহটা বুঝে বলে থাকেন, হাদিস অনুযায়ী আমাদের আমল নামা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই মাহফিলে খুব বেজার হয়ে আছে শয়তান, আর বেজার হয়ে আছে নিকৃষ্ট স্বৈরা শক্তি। সবাই তো ঠিক কয় না, নাগরিকত্ব থাকবে না কিন্তু সামনে। তাহলে একটু আওয়াজ করে বলেন, স্বৈরা শক্তিরা খুশি না বেজার? মাহফিলে এখন ওনারা আসে আর তাকায় তাকায় চিন্তা করে হুজুররাও ছাড় দিল না। এই জন্য আমি যেই তো গভীর রাতে বসছি, কাউরে ছাড় দেওয়াও দরকার নাই, ধরাও দরকার নেই। আমরা ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো, এইটাই আমার ভাইদের পক্ষে হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, প্রশংসা লাগবে কার? আর দরুদ এবং সালাম লাগবে নবীজির জন্য। সবাই পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সূরা জুমারের শেষ 3টা আয়াত আজকে আমরা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের তাফসীর যদি 60তম বার্ষিক তাফসীর মাহফিলে যদি শুনতে পারেন, সওয়াব কেমন হবে এটা আগে শুই না, তারপরে বসেন। আল্লাহর হাবিব বলেন, যদি একটা আয়াতের তাফসীর ভালো করে বুঝেন, কোরআনের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে। তাহলে 3 আয়াতের তাফসীর যদি শোনেন, 300 রাকাতের চাইতে বেশি সওয়াব। জোরে কোন আল্লাহু আকবার। যদি প্রশ্ন করেন হুজুর বেশিটা কত, আল্লাহু আতিয়াবু আকসার, দেওয়ার ক্ষেত্রে মালিক কোনোদিন কম দিবে না। জান্নাতে যিনি দিতে দিতে ভরপুর করে দিবেন তিনি কে? এক এক জান্নাতীর বাড়ি হবে মিয়াতু দারাজা, 100 তালা সমান। মা বাইনাস সামাই ওয়াল আরদ, এক তালা থেকে আরেক তালা এত দূরে হবে। জমিন থেকে আসমান যত দূরে, এক তালা থেকে আরেক তালা আল্লাহ পাক দূরে বানায় দিবে। এত বড় জান্নাত আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেদিন উপরের দিক থেকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দুনিয়ার পচা কণ্ঠে আমি বললাম, তেলাওয়াত করে শোনালাম, মালিক সেদিন যখন ডাকটা দিবে, মানুষ সেদিন পাগলের মতো হয়ে উপরের দিকে তাকাবেন। মাওলা আজিমের সালাম শোনা যায়, সব লোকেরা সেদিন মাথা উঠাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমরা আজকে পৃথক হয়ে যাও। জমিনের মধ্যে যারা অপরাধী ছিল, স্বৈরাচারী ছিল, জালেম ছিল, একই এলাকায় একই সঙ্গে তোমরা বসবাস করতাম, আজকে সব পৃথক হয়ে যাও। আজকে আমার নিয়ামত গুলা শুধু আমার গোলামদেরকে আমি দান করব। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি আশা করতে পারি ওই জান্নাতে কোনো একটা জায়গায় হলেও
দয়া করে মায়া করে মালিক আমাদেরকে জায়গা করে দিবে, পরে না আমিন। আশা কি করতে পারি? এ রাত গভীরে কুয়াশা যখন টিপ টিপ করে পড়ছে, মাশাআল্লাহ মনোযোগ আছে তো সবার? রাত গভীরে কুয়াশা টিপ টিপ করে পড়তেছে, প্রচন্ড ঠান্ডা নিচ থেকে উঠতেছে। সব উপেক্ষা করে জাগতিক কোনো ইচ্ছায় না, সরাসরি আখিরাতের জন্য যারা বসছি, আমরা আশা করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, পড়ে না আমিন। আল্লাহ পাক সেদিন আমাদেরকে বলবে, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? সেদিন জান্নাতীরা কান্না শুরু করবে, আয় আল্লাহ সব দিয়েছেন আপনি। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। গুনাহগুলা গোপন রাখলেন, কোটি কোটি গুনাহ মাফ করে দিলেন, জাহান্নাম থেকে মুক্তি দিলেন, জান্নাতের মালিক বানায়া দিলেন। কেমন করে খুশি না হব? বান্দাকে আল্লাহ আবার বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোরা কি আমার উপরে খুশি? গোলামরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি না হই কেমনে? আচ্ছা, শুধু যদি আপনারে প্রশ্ন করি, দুনিয়াতে আল্লাহ যা দিছে এইটার জন্য আপনি খুশি না হইয়া কোনো উপায় আছে? এই যে চোখটা দেখতেছেন, এই চোখের পাপড়ির ভিতরে দুর্বীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। পাপড়ির ভিতরে আল্লাহ একটা ছোট্ট পোকা তৈরি করে রাখছে, রাত্রি বেলায় সে বের হয়। আপনার আমার ত্বকটা যেন ঠিক থাকে, এই ত্বকের ময়লাগুলা সে খেয়ে গিয়ে আবার লুকায় থাকে। জোরে কোন আল্লাহু আকবার। সেই মালিক সেদিন বলবে, আমার উপরে কি তোরা খুশি? সঙ্গে সঙ্গে জান্নাতীরা কাঁদবে আর বলবে, আল্লাহ আমরা খুশি। আল্লাহ পাক বলবেন, গোলাম ইবাদি সালুনি উতিকুম, আজকে আমার কাছে চাও, দিতে আমার বড় ভালো লাগে। আপনি আমি চাইতে দেরি করব, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? আচ্ছা কোন তো দেখি, আমাদের মতো এই মিসকিন মানুষকে খুশি করার কোনো দরকার কি আল্লাহর আছে? সবাই তো কিছু কইল না। একজনে কইছে আছে। আছে কি আছে? আমনে আমি কত ছোট, একটু হিসাব করে দেখেন। প্রথম আকাশ, বর্তমান বিজ্ঞান বলছে প্রথম আকাশের পুরুত্ব, পুরুত্ব মানে বুঝেন? মাশাআল্লাহ, মোটা কে বলছে দেখি? মাশাআল্লাহ, এই হুজুর ঠিক আছে পুরা, আমার জাতি ভাই তো। মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর বলছে, পুরুত্ব মানে মোটা। আমরা তো আল্লাহ যাতে আর মোটা না বানায়, কনা আমিন। এমনি তো চেয়ার ভরে গেছে, যেমন আমাদের আসাদুল্লাহ আনসারি ভাই, ওই রকম আমরা মোটামুটি শরীরের ভারে চেয়ার ভরে গেছে। প্রথম আকাশটা কেমন মোটা একটু চিন্তা করেন। বর্তমান বিজ্ঞান বলছে 6.3 ট্রিলিয়ন কিলোমিটার বড় হচ্ছে শুধু প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। লক্ষ না, কোটি না, বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। এত বড় প্রথম আকাশ যিনি বানালেন, শুধুমাত্র মালিকের অর্ডারে প্রথম আকাশ চলে। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশের দিকে কল্পনা করেন,
130,000 আলোক বর্ষ। দ্বিতীয় আকাশটা যদি আলো পার করতে চায়, আপনারা দেখবেন যখন রোদটা আসে ঘরের ভিতরে কি চিনচিন করে রোদটা ঢুকে, আপনি দেখবেন একটা মুহূর্ত লাগে না, রোদটা কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যায়, বাজার ব্যাত করে, মাঠ ব্যাত করে সবার ঘরে ঘরে পৌঁছায় যায়। ঠিক কিনা বলেন? শূন্য স্থানে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ, বিজ্ঞান বলে মাইল, আমি কিলোমিটারই বললাম। 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে যদি যেতে পারে আলো, এরকম 1 বছর 2 বছর না, 130,000 বছর গেলে আলো দ্বিতীয় আকাশটা পার হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন 3 নাম্বার আকাশ। 2 বিলিয়ন আলোকবর্ষ। 1 বিলিয়নে কত লম্বা সংখ্যা? এমন 2 বিলিয়ন আলোকবর্ষ যখন পার হবে, 3 নাম্বার আকাশটা আলো পার করতে পারবে। 4 নাম্বার আকাশটা 100 বিলিয়ন আলোকবর্ষ। আল্লাহু আকবার কর। পঞ্চম আকাশের চাইতে বড়, ষষ্ঠ আকাশের চাইতে বড়, সপ্তম আকাশ সম্পর্কে বিজ্ঞান বলছে এর কোনো ধ্যান ধারণা আমাদের কাছে নাই। আমাদের কাছে মনে হয় এটার কোনো হিসাব দেওয়া যাবে না। আনলিমিটেড বড় সপ্তম আকাশ। ষষ্ঠ আকাশে গেলে সিদরাতুল মুনতাহা নামক গাছের শিকড়গুলা পাবেন। গাছটা কত বড়! সপ্তম আকাশে গিয়ে ডালপালা বিস্তার করেছে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তাহলে একটু চিন্তা করে দেখেন, ষষ্ঠ আকাশে গিয়ে ডালপালা, ষষ্ঠ আকাশ হচ্ছে শিকড়, শিকড়। মাশাআল্লাহ। থাক, একটু একটু কথা হয়ে গেছে, আর যাতে না হয় ইনশাল্লাহ। কোন খুব বেশি লম্বা আলোচনা করার সময় নেই, রাত যেহেতু গভীর, আর অল্প 20-30টা মিনিট। ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, এটা যদি যুবকরা কইতো তাহলে আমি মানতাম, এই মুরব্বীদের ঘুম নাই। আল্লাহু আকবার। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ আপনি যদি শক্তি দেন তো সারা রাত করলে আমার অসুবিধা কি? এটা আমার তালয়ের বাড়ি, এখানে একটু সারা রাত অস্টস করে একটু খায় টেয়ে তারপরে গেলাম। আল্লাহ আপনি একসাথে আমাদেরকে জান্নাতি বানায় দিয়ে, তাহলে আল্লাহর জান্নাতটা কিরকম হইব চিন্তা করে। দুনিয়ার জীবনে কয়েকটা ক্ষেতের মালিক হইলে অহংকারের চোটে জমিনের মধ্যে পাটা দেই না। একটু টাকা সম্পদ হলে আল্লাহকে সেজদা দেওয়া ভুলে যাই। আর আল্লাহ এমন জান্নাত রাখলো, ষষ্ঠ আকাশের ভিতরে শিকড়গুলা হবে সপ্তম আকাশ পরিমাণ জায়গার ভিতরে গিয়ে ডালপালা বিস্তার করবে। এরপরে পাশে জান্নাতুল মাওয়া, তার উপরে যিনি জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য রেখে দিয়েছেন তিনি কে? এত বড় বড় আকাশ রাইখা আমার মতো আপনার মতো না লায়েককে আল্লাহ বলবে, গোলাম তোরা কি আমার উপরে খুশি? জোরে কোন আল্লাহু আকবার। কিছু একটা আমার কাছে চাও, দিতে আমার বড় মনে চায়। জান্নাতীদেরকে আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, অন্য কোনো কিছু আজকে চাবা না, আসো সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ
কোনদিন রাগ করে জান্নাত থেকে বের করে দিয়েন না। সব জান্নাতীরা মালিককে ডাক মেরে বলবে, মালিক কোন দিনের জন্য রাগ করে বের করে দিয়েন না। আমার আল্লাহর এমন দয়া। আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও গোলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। এবার আল্লাহ আরেকটা ডাক দিবেন উপর থেকে। সব মানুষ উপরে তাকায় আছে, কথা বলতেছেন কে? কার সাথে? একটু আশা নিয়ে এখন আমাদের সাথে, জোরে কোন কার সাথে? আমরা তো অন্তত আশা করতে পারি যে আল্লাহ এই গুনার বীরে আল্লাহ আপনি আমাদেরকে একটু মাফ করে জান্নাতি বানায় দিন, পড়ে না আমিন। তাহলে কথা বলতেছেন কে? কার সাথে? মাশাআল্লাহ, সুন্দর উত্তর হইছে। কথা বলতেছেন কে? কার সাথে? আল্লাহ যদি খালি একটু কবুল করে নেয়। এবার আল্লাহ আবার বলবে, হাল আনতুম রাদিন আন্নি, আর উপরে কি তোমরা খুশি? সব জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার উপরে বড় খুশি। আল্লাহ বলবে, চাও দিতে আমার বড় ভালো লাগে। কি লাগবে শুধু আমার একটু বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ কিছু লাগবে না, সব দিছেন। নবী মুসা আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা দুনিয়ায় বহুবার আল্লাহকে দেখতে চাইছি তুর পাহাড়ের উপরে, আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি। ওইটা মনে হয়েছে যে আল্লাহ এই জায়গায় নবী মুসা আলাইহিস সালাম আপনার সাথে কথা বলছে, জায়গাটা না জানি কোন জায়গায়, পাহাড়ের কোন জায়গায় না জানি কথা হয়েছে। আমি জন্য হাঁটছি আর বিভিন্ন জায়গায় শুধু কাঁদছি যে আল্লাহ এই জায়গাটায় কথা হয়েছে, কোন জায়গায় না জানি আপনার সাথে কথাটা হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম বলবে, জান্নাতীরা আজকে আল্লাহকে বলবো, আল্লাহ এক নজর হলেও দেখতে চাই। সব জান্নাতীরা মিলে সেদিন ডাক দিবে, ও আমাদের মালিক, ও আমাদের মালিক, এক নজর আপনাকে দেখতে চাই। সব জান্নাতীরা মিলে এক নজর মালিককে দেখার জন্য ডাকটা দিবে। সঙ্গে সঙ্গে আমার মালিকের প্রেমের সাগরের ভিতরে এমন একটা জোয়ার লাগবে, মালিক বলবে, পর্দাগুলো সরায় দাও। সব পর্দা সরে যাবে। তৎক্ষণাৎ আমার আল্লাহ ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকাবে, এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহিম, গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, এক নজরে গোলামের আল্লাহর দিকে তাকায় আছে। আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় আছে। আল্লাহ তৎক্ষণাৎ ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ,
সামনের দিকে যাও, আরো অনেক নিয়ামত আমার বাকি আছে। জোরে কোন আল্লাহু আকবার। গোলামেরা সেদিন সামনের দিকে যাবে, নজর করে দেখবে নিজের চেহারাটা এত সুন্দর হয়ে গেছে। মানাবিরু মিন নূর, নূরের সিংহাসন আল্লাহ সাজায় রাখবে, নূরের পোশাক পরায় দিবে। লোকদের সামনে সেদিন আয়নাগুলা বেশে উঠবে, যার যার চেহারা দেখবে আর বলবে, আল্লাহ এত সুন্দর আমি ছিলাম না, এত সুন্দর আমাকে কেমন করে বানাইলেন। জোরে কোন আল্লাহু আকবার। সে জান্নাতকে আমরা চাই, আমল করা লাগবে। আজকের রাত্রি থেকেই 8টা, কয়টা? জোরে কোন। একজন যুবক কোমরটা টান দিয়ে ফেলাইছে, ও বসলে আমরা খুশি দেখি, মাশাআল্লাহ। ওইদিকে তাকায়ও না, যে তাকাইলে তো বিপদ। ও কোমর টান দেওয়ার পরে মাশাআল্লাহ 3 জন কোমর সোজা করে বসার জন্য রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি বসেন, যে যত তাড়াতাড়ি বসবেন তত তাড়াতাড়ি আপনার জন্য দোয়া হবে। মাশাআল্লাহ। প্রথম দোয়া পাইছে গোলাপি কালার, এই যে চাদর পরা যে লোকটা, মাশাআল্লাহ। একজন এখনো টুই টুই করে ঘুরতেছে যে আমি বসবো না বসবো না। জোরে কোন আল্লাহু আকবার। ও জায়গাটা খুঁজতেছে, মাশাআল্লাহ, যে কোন জায়গাটা গরম আছে ওই জায়গায় গিয়ে বসবো। মাশাআল্লাহ, ও গরম জায়গা পেয়ে গেছে, মাশাআল্লাহ। না না না, ওনার সাথে তো মুরব্বী বসছে, আমরা সাথী কই বেছে। ও সুন্দর করে ওয়াজ শোনার জন্যই বসছে। লিল্লাহে তাকবীর। এবার কোন আমল লাগবে কয়টা? এই 8টা আমল আজকের মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে আজকের রাত থেকে আমল শুরু করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কে কে পারে আল্লাহ তাদের সবাই তুমি জান্নাতি বানায় দিও। পরে না আমি যতজন এই মাহফিলে বসলেন, 1 নম্বরে ঈমান লাগবে। জোরে কোন কি? আরো জোরে। জোর হলো না। আচ্ছা, আমরা কি ঈমান নিয়ে বসছি এখানে? কিন্তু ঈমানটা একটু বাড়ি খাচ্ছে। একজনে কইছে, আল্লাহ বাঁচাইছে যে ও কয় না যে হুজুর ঈমানটা পানি খাইতেছে। ঈমান কি বাড়ি খাওয়ার জিনিস? দুষ্টামি করে কইছে আর কি। তাহলে এবার একটু চিন্তা করেন, আমরা কিরকম মুসলমান ছিলাম। আজকে 2 কোটি মুসলমান এখন মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আপনারা আজকে আঙ্গুলে গুনে রাখেন, এই পৃথিবীতে 5টা শাসন আসবে। কয়টা? আরো জোরে। জোর হলো না। সামনের দিন যে আমাদের হাতে আসতেছে, আমি হাদিস থেকে আপনাদেরকে দালিলিকভাবে প্রমাণ সহ বুঝিয়ে দিই। আমল লাগবে 8টা, শাসন আসবে 5টা। এই ওয়াজটুকুন কি শূন্য বাড়ি যেতে পারবেন? আর 15-20 মিনিট সময় হাতে আছে। মাশাআল্লাহ, হুজুর আপনি যদি পারেন তাহলে আমরাও পারবো। আল্লাহ যেন সব ভাইদেরকে কবুল মঞ্জুর করেন। পরে না আমিন। এবার 5 শাসন শোনেন। তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ আন তাকুন। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ভিতরে নবুয়ত আসবে। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীতে আসবে। যখন আল্লাহ চাবে নবীদেরকে দুনিয়া থেকে উঠায় নিবেন। আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, জীবনে একটাবার দেখি নাই। নবীজির জীবনে কোনোদিন পাই নাই। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই দুনিয়া থেকে নবী চলে গেলেন,
তার মানে নবুয়তের শাসন নবীকে দিয়ে যিনি সমাপ্ত করে দিলেন তিনি কে? ভণ্ড কাদিয়ানী সহ যারাই নবুয়তের দাবি করবে সবগুলা কাফের, এরা ওয়াজিবুল কতল, হত্যা করা আবশ্যক, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে প্রথম শাসন, নবুয়তের শাসন শেষ। নবীজি বলছেন এরপরে পৃথিবীতে আসবে সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুন, 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার। কয়জন? বর্তমান মুহাদ্দিসিনে কেরাম বলেন 30 জন পুরা হয়ে গেছে। লিস্ট হুজুরের কাছে আছে, পুরা হয়ে গেছে। তার মানে পৃথিবী তার শেষ সময়টা পার করতেছে, নবুয়তের শাসন শেষ। বাকি আর কয়টা শাসন আছে? জোরে কোন, জোর হলো না। আপনি ঘুমাই গেছেন নাকি? কারণ আমি একটু দেখি কে ঘুমাইছে। মাশাআল্লাহ, মুরব্বীদের সঙ্গে ঘুম নাই, পিচ্ছে একজন ঘুমাই গেছে। বাজান হায়রে সুবান, ও একেবারে ছোট মানুষ, ওরে যদি আপনি খোসা দিয়ে কেন ওঠ একবার ধর, তাহলে এবার আপনি একটু জোরে ডাক দিয়ে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার কি নাম? মাশাআল্লাহ, দেখে বলছে এটা হুজুরই বলছে। এবার আপনারা সবাই মিলা কোন 1 নাম্বার শাসনের নাম কি? এই যে আপনাদেরকে মুখে মুখে বলাইতেছি, সব কত জানেন? এই নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহগুলা মাফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গভীর রাতে কষ্ট করে বসছেন, গুনাহ মাফ হোক আমরা চাই না? 2 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের বুকে খিলাফত আসবে। 32 বছর 6 মাস জমিনের মধ্যে খিলাফত ছিল। এরপরে যিনি উঠায়া নিলেন তিনি কে? তাহলে প্রথমটার নাম কি? দ্বিতীয়টার নাম কি? কয় বছর? লিল্লাহে তাকবীর। এই যে আসতেছে সামনে আবার 2 নাম্বার শেষ। যখন বললাম আসতেছে সামনে, এবার সাথে সাথে ভাই পিছনের দিকে তাকাইছে যে হুজুর কি আসতেছে দেখি। মানে হুজুর বলছে, এটা তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আল্লাহু আকবার। এদেশের মানুষ হুজুরদেরকে কি পরিমাণ মহব্বত করে। এই দেশটা মানুষ যতই বলুক এটা গরিব দেশ, এই সেই কত রকম কথা বলে আমার দেশকে নিয়ে, বিশ্বাস করেন এই দেশ হচ্ছে আগামীর ইসলামী নেতৃত্বের অন্যতম রোল মডেল হবে বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। আমি হাদিস দিয়ে একটু বুঝাই দিই, তাহলে আপনি পরিষ্কার বুঝবেন। 2 নাম্বার শেষ। কত বছর ছিল? মাশাআল্লাহ, 32-6। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মালিকান আদান। এই দুনিয়ার ভিতরে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে। ভারত শাসন করেছে মুসলমানরা 1000 বছর। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে 17 জন রণতুর্যবাদক বীরদেরকে নিয়ে পুরা ভারত বিজয় করলেন। 1000 বছর ধরে মুসলমান শাসন করেছে। ওসমানী খেলাফত 700 বছরের ইতিহাস, ইউরোপে 900 বছরের মুসলমানের ইতিহাস। উমাবি শাসন, আব্বাসী শাসন, মামালুকি শাসন, এই রাজতন্ত্রকে জমিন থেকে যিনি উঠায় নিলেন তিনি কে? কয়টা গেছে? জোরে কোন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি?
3 নাম্বার কি? মাশাআল্লাহ, পাবনার লোকেরা এত ভালো, একেবারে সব টাটকা মুখস্থ রাখছে। 4 নাম্বার শাসন খেয়াল করেন, সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আসবে স্বৈরা শাসক, জালেম শাসক, আলেমদেরকে মারবে, কাটবে, দিনের পরে দিন জুলুম নির্যাতন করবে। ঠিক কিনা বলেন? নবীজি এরপরে বললেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এটাকে যিনি টেনে উঠায় নেবেন তিনি কে? আল্লাহ। 5 আগস্ট বাংলাদেশে আল্লাহ শুরু করায় দিলেন। 8 ডিসেম্বর সিরিয়ায় শুরু হলো, সারা মধ্যপ্রাচ্যে ছড়ায়া পড়বে, গোটা দুনিয়ার ভিতরে বিজয়ের দামামা বেজে উঠবে। আবার যিনি সারা দুনিয়ার ভিতরে কালেমার ঝান্ডা বিজয়ী করে দিবেন তিনি কে? তাহলে কয়টা গেছে? বাকি আছে কয়টা? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। 5 নম্বরে নবীজি বলেন সারা দুনিয়ার সব শাসনের অবসান হবে, আবার এই দুনিয়ায় খিলাফত আসবে। নবীর শিখানো পন্থায় দুনিয়া চলবে, কোরআনের বিধান আসবে, পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত হবে। ঠিক কিনা বলে? রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? পার্লামেন্ট কোরআনের আলোতে আলোকিত হোক, শাসিত হোক, আপনারা চান? দেখে একজনের স্লোগান দিবেন, নারায়ে তাকবীর স্লোগান দিবেন আগে, এরপরে আল কোরআনের আলো, সংসদে জালো। কে দিবেন দেখি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব সুন্দর স্লোগানটা হয়েছে। যদি আল কোরআনের আলো সংসদে জ্বলে, নামাজিদের কি জ্বলার কথা নাকি? নামাজিদেরকে জ্বালাপোড়া তৈরি হওয়ার কথা? কিন্তু একটু চিন্তা করেন মুসলমান, 92% মুসলমানের দেশে 53 বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? যে একমত হতে পারবেন না, শুনে রাখেন, গেডি ধাক্কা আসতেছে আল্লাহর পক্ষ থেকে। কি ধাক্কা? গেডি ধাক্কা বুঝেন? একজনে কইছে হুজুর বুঝি না, একটু বিশ্লেষণ করে দেন। ঘাড় ধাক্কা, এটাকে আপনাদেরকে আমি বলতে পারি, এটার সাথে অপমান আছে? এরকম ঘাটটা ধইরা ধাক্কা দিয়ে যদি আমি বেরকে দেখ, এই জন্য আমি আর ঘাট ধাক্কাটা কই নাই, গেডি ধাক্কা বলছি। যারা বোঝার তো বুঝছে। এই গেডি ধাক্কা আসতেছে আমার পক্ষ থেকে না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে গেডি ধাক্কা আসতেছে। 2025 পাবনায় গত বছর ফেব্রুয়ারিতে আমি একটা ওয়াজ করছিলাম। কেউ গেছেন কিনা জানি না এখান থেকে। কোন জায়গায় জানি করলাম? ওরে ইয়াতে, আরে হাদল মাদ্রাসায়। হ্যাঁ, মাশাআল্লাহ, ওইখানে বলছিলাম না কিছু কথা। আপনার কাছে কি মনে হয় এই লোকরা আমি টাকা দিয়ে বসাইছি এখানে এই রাত গভীরে?
বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট বলে দিচ্ছে পরিষ্কার, যেভাবে মুসলমানের রক্ত ঝরতেছে অচিরেই মিশর আবার ইসলামের পূর্ণ ছায়ার দিকে চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। চারদিকে দামামা বেজে উঠবে। ভারত আমাদেরকে দিয়ে এখন যেইভাবে আমাদের দিকে চোখ বড় করতেছে, এইভাবে চোখ নামায়া ফেলতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য পুরা মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর নবীর সুন্নত গুলা মেনে জমিনে দিন কায়েমের জন্য আগায় আসেন। আপনাদেরকে দিন যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? মনে করেন আমি আজকে ওয়াজ করে গেলাম, 100 বছর পরেও কিছু হয় নাই। 100 বছর আপনি এটা মনে মনে চিন্তা করেন না, ধর সাতার ওয়াজ মাহফিলে হুজুররা কি বলছে, এগুলো কিচ্ছু তো হইল না, কই শাসন। 100 বছর আপনার চোখে তো অনেক দিন। 16 বছর যেমন আপনার কাছে অনেক দিন মনে হয়েছে। অনেকেই তো 16 বছর সম্পর্কে বলছে, হুজুর যেমনি খুঁটি গাড়ছে না, 41-এর আগে কায়দা নাই। তারা নিজেরা বক্তব্য দেওয়ার সময় বলছে, কই ডিসেম্বর আসে না, এখন ডিসেম্বর আসে, তোমরা নাই। আসতে কোন? তারা তখন আমাদেরকে দেখলেই বলতো খেলা হবে। আজকে পুরা জাতি তৈরি আছে, প্লেয়ার এখন আর নাই, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে একটু বুঝে নেন, আল্লাহ পাক ঠিকই আল্লাহ দেখেন, এত বেশি দেখেন। সামিউম বাসীর, তিনি বাসের যেমন বাসীর তেমন, বাহিরটা যেমন দেখেন। দুনিয়ার কোন মালিক ভিতরেরটা দেখেন না, জানেনও না। যিনি ভিতরটাও দেখেন বাহিরটাও দেখেন তিনি কে? সে আল্লাহ জালেমদেরকে টেনে নামায় দিলেন। 16 বছর আপনার কাছে অনেক লম্বা মনে হয়েছে। কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনায় 1 দিন 2 দিন 3 দিন মিলে দুনিয়ার গণনায় যেভাবে হিসাব করলে 1 বছরে 365 দিন হয়। 1000 বছর হিসাব করলে আল্লাহর কাছে মাত্র 1 দিন পার হবে। তার মানে 16 বছর আল্লাহর কাছে 16 সেকেন্ডের মতো, ঠিক কিনা বলে? তাহলে স্বৈরা শাসকরা ক্ষমতায় ছিল কতক্ষণ? কথা কয় না, কতক্ষণ? এই জন্য মোমেনরা অস্থির হয় নাই। 16 বছর জেল খাটার পরেও, ফাঁসি দেওয়ার পরেও মোমেনরা থেমে যায় নাই, ক্লান্ত হয় নাই, জালেমের কাছে মাথা নত করে না। এই যে সামনে যে স্লোগান দিছে, এই স্লোগান হবে আমাদের খাবার। এই স্লোগান দিলে পরেই এই স্লোগানের বিস্ফোরণ চারদিকে ছড়ায় পড়বে, বাতিলদের হাতের অস্ত্র হাত থেকে পড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ঘুম আছে না? ঘুম থাকার কথা না। এইরকম তাকবীর দেওয়ার পরে যদি ঘুম থাকে, ও বোমা মারলেও ঘুম থেকে উঠবে না। মাশাআল্লাহ। যুবকরা দৌড়ায় আসতেছে, তাড়াতাড়ি আন। এটি তো তাকবীরের পাওয়ার। লিল্লাহে তাকবীর। এবার ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে। 8টা আমল কিন্তু এখনো বাকি আছে। আল্লাহ জানে সেদিকে যাইতে পারবো কিনা। পারবো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। হুজুর যাওয়ার চিন্তা ভাবনা করতেছে মনে। ও মাশাআল্লাহ, ভালো মানুষ, মাশাআল্লাহ। দেখছেন, এতক্ষণ উনি যখন ওয়াজ করছে তখন উনারা ঠান্ডা লাগে নাই।
এখন বসে বসে যখন শুনতেছে দেখছেন ঠান্ডা লেগে গেছে। তার মানে বুঝেন ওয়াজ করাটা কিন্তু সহজ জিনিস না, এটা আল্লাহ সহজ করে দেখে এটা করা যায়, নাইলে ওয়াজ করার কথা না। এই ঘন্টার পর ঘন্টা সফর করে ঢাকা থেকে এসে আপনাদেরকে নিয়ে বসছি, কথাগুলা বলার পরে ভালো লাগতেছে, মনে যাচ্ছে আরেকটু বলি আরেকটু শোনাই, একটা লোক যদি ঠিক হয়ে যায়, এই আশায় আপনাদেরকে নিয়ে বসছি, একটা লোক যদি আজকে নামাজি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে দরদ নিয়ে যারা বসছেন, আল্লাহর কসম করে বলি আমরা তো সেই মুসলমান, ইয়ার মুখের প্রান্তে রোমক সম্রাটদের সৈনিক ছিল 4,40,000। কত? মুসলমান ছিলাম 36,000। তাহলে কয় লাখ বেশি? আরে মোটি বেশি, সবটাই বেশি, হিসাব করা দরকার কি? আমরা হয়েছি মাত্র 36,000 আর তারা 4,40,000। এর হিসাব হয়? ওরা পুরাটাই তো বেশি। এরপরেও শুধু আমাদের পক্ষ থেকে একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম। কি লিখছে দেখো, দেখেন আপনাদেরকে একটু লেখা দেখায়। এরকম একটা লেখা লিখছে খালেদ বিন ওয়ালিদ। এরকম একটা চিঠি লিখে দিস, আসলিম তাসলাম। কোন আসলিম, কোন তাসলাম, মানে ইসলাম গ্রহণ করো তাইলে শান্তি পাবা। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন এদুল লেখার পাওয়ার কি দেখেন। সঙ্গে সঙ্গে রোমক সম্রাট বুঝে গেছে মুসলমানরা জিহাদের জন্য আসবে। যুদ্ধ আর জিহাদ এক জিনিস না। জিহাদ বলে ওই প্রাণান্তকর লড়াইকে যেখানে নিজে শুধু মরবে না, আগে 200, 300, 500, 1000 কতল করার পরে নিজে মরবে। জোরে কোন আল্লাহু আকবার। বিজয় হইল কি হইল না ওইটা আমার বিষয় না, আগে 200, 300, 400, 500, 1000 মেরে তারপরে আমি শহীদ হব, এর নাম জিহাদ। জোরে কোন আল্লাহু আকবার। যখন খালি এই কথাটা লিখে পাঠাই দিছে আসলিম তাসলাম, ওর ঘুম হারাম হয়ে গেছে। চীনের সম্রাটের কাছে সে চিঠি লিখছে, ভাইরে মুসলমানরা আসতেছে 36,000 আর ওরা জানি কত, 36,000 মুসলমানরা আসতেছে, আমার তো উপায় নাই। অথচ সেই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত, সেই সময়ের পরাশক্তি ছিল রোমকরা। বর্তমানে আমেরিকা রাশিয়া যেমন, ঠিক তেমনি সেই সময়ের সবচেয়ে প্রশিক্ষণ প্রাপ্ত পরাশক্তি ছিল এই রোমক সম্রাটরা। তারা তখন বলতেছে, ভাই 36,000 মুসলমান আসতেছে। সঙ্গে সঙ্গে চীনের সম্রাট লিখে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমানরা এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুই জায়গা থেকে সরে যা, তৎক্ষণাৎ পাহাড় জায়গা থেকে সরে যাবে। কি জাতি ছিলাম আমরা, কি ছিলাম আমরা, আল্লাহু আকবার। এরা যদি বলে পাহাড় জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আমি তোমার একটা সৈন্য দিতে পারবো না, যেটা দিব ওইটাই মরবে। তাহলে রোমক সম্রাটের হিম্মত বাড়লো না কমলো? কি কমছে দেখেন। মাত্র 36,000 মুসলমানের হাতে, এর মধ্যে 3,000 সাহাবী মেরে মেরে কাফেরদেরকে
চূড়ান্ত বিজয়ের সাক্ষী হয়ে শহীদ হয়ে গেলেন। 36 থেকে 3 চলে গেলে বাকি থাকে কত? এই 33,000 সাহাবীদেরকে দিয়ে রোমকদের পরাজয়ে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী বানায় দিলেন। এক একজন সাহাবীর 8টা 10টা করে তরবারি ভেঙে চুরমার হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে আপনাদেরকে বলি, জান্নাত আপনারে ডাকতেছে, ঈমানদার হন, ঈমানটাকে মজবুত করে জাগ্রত করেন। সারা দুনিয়া সারা পৃথিবী মুসলমানদের হাতে আসবে। ঈমানের পরিচয় বলিয়া যখন হবেন, সারা দুনিয়াতে আবার যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তবে কলবিহি আও নাফসিহি, মন থেকে হৃদয় থেকে ঈমান লালন করা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শুধু মুখে বললে ঈমানদার হওয়া যায় না। ঈমানের জন্য যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, জিহাদ করা লাগে, জীবন দিবেন একদিক দিয়ে, অন্য দিক দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তাকায় দেখেন, এই বাংলাদেশে শ্রেষ্ঠ সন্তানগুলা ফাঁসির মঞ্চে গেল মাজলুম হয়ে। আজকের এই সুদিন তারা দেখে যেতে পারে না। তাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? আজকে আমরা বুক ফুলায় কথা বলতে পারি। কেন পারি? ওই সেরা মানুষগুলা এইভাবে গলাটা উঁচা করে দিছে, দড়ি লাগাবা তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কিনা বলে? এই জন্য জান্নাতে যেতে হলে 1 নম্বরে লাগে ঈমান। জোরে কোন কি? হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন ঈমানের অধিকারী যদি আপনি হতে পারেন, একদিকে চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, অন্যদিকে যিনি মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? কষ্ট হচ্ছে? 2 নাম্বারটা শোনেন। 2 নম্বরে ওয়াক্ত মতো সুন্দর করে ওযু বানায়া নামাজ। কি মতো? এখন কিছু লোক আছে খুবই আলট্রা মডার্ন কাকে বলে সব তার ভিতরে আছে, মাগার ওয়াক্ত মতো নামাজ নাই। 10টার সময় উঠছে, আল্লাহু আকবার, 10টার সময় উঠে উনি ফজর নামাজ পড়তেছে। মনে মনে চিন্তা করছে, হুজুরদের ওয়াজের মধ্যে তো শুনছি ঘুমের মধ্যে থাইকা যদি নামাজ কাজা হয় অসুবিধা নেই, ওই উঠা পড়লেই হয়। এটা কি প্রত্যেক দিন? হ্যাঁ, যদি আপনার বছরে 1-2 বার হয়। রুফি আল কালাম আনিস সালাসা, 3 জনের কাছ থেকে আল্লাহ কলম উঠায় নিছেন। 1 নম্বরে আনিস সবি হাত্তা ইয়াবলুগ, এই যে বাচ্চা মানুষ, ও একজন আরেক বাচ্চা ঘুমাইতেছে, ও না এখন তো জাগ্রত হয়ে গেছে মাশাআল্লাহ, ও যে খুশি হয়েছে দেখছ, হুজুরে মনে রাখছে। এই ছোট ছোট বাচ্চারা যদি নামাজ না পড়ে গুনাহ আছে? আরে কথা কয় না। আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, যেই লোকটা পাগল সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার কলমটা যিনি উঠায় নিয়েছেন তিনি কে? পাগল চিনেন তো? আরে আপনার পাবনার লোক পাগল চিনবেন না? পাবনার লোক রে পাগল কইলেই পাবনার লোক একটু রাগ করে। পাবনার লোক কি নিজেরা পাগল? হ্যাঁ, পাগল সারার জায়গা মেয়া। আপনি এটা কি কোন? সারা বাংলাদেশে এমন খেদমত আছে, এই পাবনার ভিতরে আছে। মিশরে পড়তাম, আব্বাসিয়া একটা জায়গা ছিল, ওই জায়গায় এরকম পাগলা গারদ ছিল। আমি ওই জায়গায় গেলেই পাবনার কথা মনে হইতো।
মনে হচ্ছে যে আরে আমাদের দেশেও তো একটা জায়গা আছে। এই যে পাগলদেরকে দেখলে আমরা অনেক সময় অবহেলা করি, আমারে আল্লাহর পাগল বানাইতে কতক্ষণ সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে। অহংকার করার কিচ্ছু নাই ভাই, আমরা বড় দুর্বল মানুষ। অহংকার করার মতো কোনো সম্পদ আপনার ভিতরে নাই। আমার এক মুসল্লি সেই দিন জুমাবারে আগের দিন মাগরিবের নামাজ পড়ে বাসায় গেছে, ব্রেন স্ট্রোক করে ফেলছে, কাউরে চিনতেছে না। এই জুমায় দোয়া চাইছে যে হুজুর উনি কাউরে চিনতেছে না, ব্রেন স্ট্রোক করছে, কথা বলতে পারতেছে না, সব বন্ধ হয়ে গেছে। অহংকার করার মতো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যতজন এই মাহফিলে বসলেন আজকে থেকে নিয়ত নেন, ওয়া আনিন্না ইমি হাত্তাস্তাইকাস, ঘুমায় গেছে, ঘুমের গড়ে হঠাৎ করে নামাজ কাজা হয়ে গেছে, জাগ্রত হওয়া মাত্র নামাজটা প্রথমে ওযু বানায়া পড়ে নেন। এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জোরে কোন? ওয়াক্তমতো নামাজ, সুন্দর কইরা ওযু। ওয়াক্তমতো নামাজ 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ওয়াক্তমতো নামাজ, সুন্দর কইরা ওযু। এবার 3 নাম্বারে যাই। কয় নাম্বার? 3 নাম্বারে প্রিয় পাবনাবাসী, 3 নাম্বার আমল বলি। যতজন আজকের মাহফিলে বসলেন 40টা দিনের জন্য নিয়ত করেন। 40টা দিন যদি আপনি ঘর থেকে দৌড়ায় গিয়ে তাকবীরে উলার সঙ্গে যেই জায়গায় আছেন, অফিসে আছেন, বাসায় আছেন, যেখানে আছেন, নামাজকে আগে মূল্য দিয়ে যদি তাড়াতাড়ি দৌড়ায় গিয়ে ইমামের সঙ্গে দাঁড়ায় ইমাম রুকুতে যাওয়ার আগ পর্যন্ত প্রথম রাকাত যদি পেয়ে যান, জামাতবদ্ধ হয়ে 5 ওয়াক্ত নামাজে 40 দিন যদি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? আমরা সফরে থাকি, এরপর আমরা আমি আমার সফর সঙ্গী ড্রাইভার সহ যেখানে নামাজ পড়ি চেষ্টা করি একসাথে একটু জামাতবদ্ধ হয়ে পড়তে। এরপরও আপনাদের কাছে দোয়া চাই, এই আমলটা যেন আমরা একটু করতে পারি। কয়দিন? আরে কথা কয় না, আরো জোরে। এ এলাকায় যদি আজকে আমি বলি ইমাম সাহেবদেরকে দায়িত্ব দিই, বেশি না, এক একটা মসজিদে যদি 10 জন করে এরকম মুসল্লি বানানো যায়, নাম সহ একটা তালি খাতা নিয়ে, লাগলে কিছু হাদিয়া আমরা মসজিদ থেকে দেব। আরে কয় না কথা? সারা জীবন মসজিদ তো আমরা নিলাম, নামাজি হবেন আমরা দিব। এটাতে যদি আমরা ইনশাল্লাহ আমাদের যারা একটু অর্থবিত্ত আছে এদেরকে যদি বলা হয়, দিবে না? আরে কথা কয় না, দিবে না? আপনি দেখবেন মাত্র 40টা দিনের ট্রেনিং করায় দেন, এই যুবকেরা এমন নামাজি হবে, গোটা এলাকার জন্য দৃষ্টান্ত হবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে বলি, যারা এখানে বসছি অন্তত নিয়ত করি 40 দিন তাকবীরে উলার সঙ্গে প্রথম রাকাত ইমামের সঙ্গে শুরু করে পুরা নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ ইমামের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে পড়ব। কারা কারা নিয়ত করতে পারবেন? 2টা হাত টান টান করে উঠান। মাশাআল্লাহ, হাত নামান। এই যে উঠাইছেন, আজকে যদি যাওয়ার পথে আপনি মারা যান, হাদিস শুনেন,
কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। 40 দিন ধরে টানা পড়লে যেমন সওয়াব হতো, শুধু নিয়ত করছেন পড়তে পারেন নাই, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। খুশি না বেজার? কয়টা গেল? 3টা বাকি আছে। সবাই বলেন বাকি আছে আর 5টা। তার মানে 4র্থ নাম্বারে আমরা চলে যাচ্ছি। আপনি কি ভয় পেতেছেন? আরে বেটা, আমরা আগেই ভয় পাই নাই, আর এখন ভয় দেখাইব কে? না, এমনিও আমরা ভয় পাই না। আমাদেরকে ভয়ের কিছু আছে? আমরা আগেই বলছি আমরা জিহাদ করি। আমরা কি করি? জিহাদ আর যুদ্ধ এক জিনিস না মিয়া। ঠিক আছে না কথা? মাশাআল্লাহ যুবক, মাশাআল্লাহ 3 যুবক এখন আবার দৌড়ে আসছে খেতাবালি সব ফালাই দিয়ে। ও আজকে এখনই সারা যায়? তাহলে আরেকটু চলো, কি কোন? মাশাআল্লাহ সারা রাত, কি বলেন? ঠিক আছে না? মাশাআল্লাহ। কিন্তু সারা রাত তো আর আমি পারবো না। আগামীকাল মাহফিল আমার নিয়ামতপুরে, ওইটা বাদ দিয়ে দিব। ওরে আল্লাহ, না তো বাদ দেওয়ার সুযোগ নাই। একটু আপনারা ইনশাল্লাহ মনোযোগী হন। আর 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। না, আমি আবার না শেষ করে যাবো না। শেষ করতে যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা লাগাবো, যদি 20 মিনিট লাগে 20 মিনিট লাগাবো। যতক্ষণ আপনারা না বুঝেন ততক্ষণই 8টা বুঝাবো, তারপরে যাবো ইনশাল্লাহ বলেন, যদি আমার হায়াত থাকে। এবার কয়টা শেষ হয়েছে? 4র্থ নাম্বারে, আচ্ছা 3টা আগে পড়া নিয়ে নিন, নাহলে একটু পরে আপনারা ভুলে যাবেন। 1 নাম্বার, 2 নাম্বার, মাশাআল্লাহ 3 নাম্বার, 40 দিন জোরে মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে জোহরের নামাজ। আগে সুন্নাত পড়বেন 4 রাকাত। কয় রাকাত? পরে পড়লেন 4 রাকাত। কত হলো? আবার সবাই কইেন না হুজুর নামাজই পড়িনি, এর মধ্যে এত কঠিন করতেছেন। না, এটা তো যারা জাহান্নামের আগুন হারাম করতে চায় তারা পড়বে। অনেকে চিন্তা করছেন ফিডা ফাটা কিছু না খাইলে কি হয় হুজুর, ফিডা ফাটা কিছু খায়া পরে জান্নাতে যাবো। এদের জন্য এই ওয়াজ না, এটা ওই মানুষের জন্য যারা জাহান্নামের আগুন হারাম বানাইতে চায়। জোরে কোন আল্লাহু আকবার। ইবনে মাজাহ পরিষ্কার হাদিস আছে, নবী আলাইহিস সালাম বলেন 4 রাকাত আগে কি 2 ব্যাগ দিয়ে কি করবেন? কিরে ও বাবা, এই ফোনটা জমা দাও। আস, থাক এখন আর জমা দেওয়ার দরকার নেই, ফোনটা থো বাজান। এই ফোন দিয়া দুনিয়া শেষ তো। এই দেন আমারটা আমি কোণে ফালায় রাখছি, আমি জানিও না। এটা আমি রেখে দিস, উল্টায় রাখছিলাম এইভাবে, যাতে এইটা দেখে আমার সময় ডিস্টার্ব না হয়। ফোন দিয়া বসলো বাসা থেকে, মনের ভিতরে চিন্তা ডুবো, কি জানি কি হয়েছে। তাহলে এবার আমার দিকে একটু মনোযোগ দেন। আগের 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ। কত হইল? এরপরে 2 রাকাত সুন্নত, আরো 2 রাকাত সুন্নত। কত হলো? সবাই কোন? এই 12 রাকাত সুন্নত যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? কয়টা হইল? আর জোরে জোরে হলো না। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। জোরে নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, মুরব্বীরা অনেকেই পড়ে। এই আমলটা আমি অনেক মুরব্বীদের মধ্যে দেখি, কিন্তু যুবকরা আইসা কি পড়লেন কোন যুবক? আমি নিজে একদিন একজনের ডাক দিয়ে আনছি, আমি কই যে বাজান একটু সূরা ফাতিহাটা পড়তে দিই। কি লিখে হুজুর? আমি তুই যে তাড়াতাড়ি পড়তে পারছস, কোন সিস্টেমে পড়ছ একটু তোর কাছ থেকে শিখতাম।
আমি তো অনেক তাড়াতাড়ি পড়ি, তাও তো তোর মতো এত তাড়াতাড়ি পারি নাই, তুই কোন সিস্টেমে পড়ছিস একটু শিখতাম। এই জন্য তাড়াহুড়া করেন না, নামাজটা আস্তে ধীরে সময় লাগায় পড়বেন, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে গেছে কয়টা? এবার কয় নাম্বার? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, আল্লাহর হাবিব বলেন মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর যে গোলাম দিন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে দুলি বালি গুলো লাগিয়েছে, দিন বিজয় করবে জন্য বের হয়েছে, পায়ের মধ্যে ধুলাবালি লাগছে, মাথার চুলের ভিতরে ধুলাবালি লেগেছে, কষ্ট করে দুয়ারে দুয়ারে দিনের দাওয়াত দিয়েছে, হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন গোলামের জন্যে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহু আকবার। এটা মানে কি? আপনি আপনার কোম্পানিতে চাকরি করেন, ফ্যাক্টরিতে কাজ করেন, মাদ্রাসায় শিক্ষক, স্কুলে পড়ান, একসঙ্গে বসছেন, এই কোরআনের বিজয়ের জন্য কথাবার্তা প্রতিনিয়ত বলেন, আপনি সব কষ্ট করেন কোরআনের জন্য, সাআতাও ওয়া সাআ, দুনিয়ার জন্য কয়েক ঘন্টা সময় দিলে দিন বিজয়ের জন্য প্রতিদিন অন্তত সামান্য হলেও সময় দেন, এমন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ঠিক আছে? কয় নাম্বার? কথা কয় না? এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, 5 নম্বরটা বুঝছেন তো আপনারা? মাশাআল্লাহ, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে যা করতেছেন, আমি কোনোটার ছোট করব না, দিন বিজয়ের স্বপ্নে যে যা চিন্তা করতেছেন, তবে পদের জন্য কোনো দল করেননি। দল করছেন কার জন্য? জোরে কোন কার জন্য? ইসলাম বিজয়ের জন্য করছেন। সবাই যে এক দল করবে তা না, ইসলামী দল অনেক আছে না। আমি বলি নাই যে আপনি শুধুমাত্র একটা দলই করছেন, তবে হ্যাঁ, আপনি দুনিয়ার মধ্যে মিলায় দেখবেন, যেই দল মাজলুম হয়েছে, মার খাইছে, খারাপ বলে বলে আর দূরে ঠেলা দিয়েন না, একটু বুকে টেনে নেন। বাংলাদেশে এখনো আমরা কাদা সরাসরি একটুও ছাড়ি নাই। যেই লোকেরা ইকরামুল মুসলিমিনের কথা বলতো, এরা পর্যন্ত মারামারি, হানাহানি, কাটাকাটি এমন ভাবে করছে, বলছে সাত সাবের জন্য প্রয়োজনে যা ইচ্ছা তাই করবো, বাপ মার জন্য যেরকম যা ইচ্ছা তাই করে, এরকম সব আমরা করব। ঠিক কিনা কন? 60 জন মারা গেছে। আচ্ছা কন তো দেখি, আমার মতো এক হুজুর যদি বাংলাদেশে না আসতো, ইসলামের বড় ক্ষতি হয়ে যেত না? নাও তো কয় না, চিল্লা বলেন। তাও তো কিছু কয় না, কিও? আরে জোরে কন না। আমার মতো এরম আলেম না, বাংলাদেশে যদি কোনো আলেমই না আসতো, ইসলামের কি হইতো? এই দুনিয়া আলেমরা কি করে গেছে আর আমরা কি করতেছি, হিসাব মিলালে তো পিঠে চামড়া থাকার কথা না। মিয়া, পিঠে চামড়া থাকার কথা না মুসলমান। আমাদের আলেম ছিলেন, আল্লাহু আকবার। এগুলো বলতে গেলে তখন নিজের কাছে আর নিজের ঠিক রাখতে পারি না। আল্লাহর কাছে আপনি হিসাব দিবেন তো পরে। মিয়া, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন জাকারিয়া আনসারী। উনাকে বলা হতো শাইখুল মুফাসসিরিন। যেমন শাইখুল ইসলাম বলা হয়, শাইখুল মুফাসসিরিন বলা হতো জাকারিয়া আনসারী রাহিমাহুল্লাহ। উনাকে ইমাম শাফির ছাত্র ছিলেন তিনি। উনি যখন রাত্রিবেলা হতো,
ঘুরে ঘুরে তরমুজের খোসাগুলা ডাস্টবিন থেকে কুড়ায় কুড়ায় আনতেন, এরপরে পানি দিয়ে ধুতেন, পানি দিয়ে ধুত করে ওই খোসা থেকে তরমুজ ছুটা ছুটা খেয়ে খিদা নিবারণ করতেন। এত কষ্ট করে দিনের জন্য কাজ করেছেন, জোরে কোন আল্লাহু আকবার। কে না চিনি ইবনে হাজার আসকালানিকে। উনি কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। উনার বাবাও পাথরের কাজ করত, উনিও পাথরের কাজ করতেন। উনি একদিন কিতাব লিখে বিক্রি করতেন, হাতে লিখে লিখে। একদিন বিক্রি করে কিতাবটা রাখছে। তো উনার মালিক তাদরিবুর রাবি কিতাবটা পড়তেছে, পড়তে পড়তে এক জায়গায় গিয়ে আর বুঝতেছে না। তো না বুঝা উনি বলতেছে, আরে এই জায়গাটা এত কঠিন লাগতেছে, আমি তো কিচ্ছু বুঝতেছি না। ইবনে হাজার আসকালানি শুনতেছে। যখন মালিক খালি উইঠা চলে গেছে, ওই সময় তো লেখার যুগ ছিল, ইবনে হাজার আসকালানি নিচে সুন্দর একটা ব্যাখ্যা লিখে দিস। ইবনে হাজার আসকালানির হাতের লেখা যখন আইসা মালিক দেখছে, উনি অবাক হয়ে জিজ্ঞাসা করছে, মান মিনকুম কাতাব, তোমাদের মধ্যে কে সে যে এখানে লিখছে, হাত তোলো। ইবনে হাজার আসকালানি হাত তুলে না। একজন একজন করে মালিক জিজ্ঞাসা করছে, তুমি লিখছো, তুমি লিখছো, তুমি তুমি। যখন ইবনে হাজার আসকালানির সামনে বলছে, আপনি লিখছেন, তখন উনি হাত আর না তুলে কেমনে বলছে, হ্যাঁ আমি লিখছি। মালিক পায়ে পড়ে গেছে। এত বড় আলেম, পাথরের কাজ করে কষ্ট করে উপার্জন করবেন, আর কষ্ট করা লাগবে না, আমি আপনাকে অর্থ দিব। ইবনে হাজার আসকালানি তিনি বললেন, ওই জায়গায় আমি ইবনে হাজার আসকালানি থাকি না, যেই জায়গায় আমি ইবনে হাজার আসকালানিকে মানুষ চিনে ফেলে, এমন জায়গার ভিতরে আমি ইবনে হাজার আসকালানি থাকি না। ওই জায়গা থেকে তিনি চলে আসছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র শাইখানের একজন ইমাম আবু ইউসুফ তরমুজের খোসা থেকে উঠায়া উঠায়া ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ক্ষুধা নিবারণ করতেন। ইমাম বুখারী আলাইহির রহমা পেশাব করলে রক্ত বের হতো, এত পরিমাণ দিনের জন্য কষ্ট করলেন। উজবেকিস্তান গিয়েছিলাম, একজনের ঘরের সামনে গিয়ে অবাক হলাম। ইসমাইল কফফাল আশ-শাশি, আমরা বাংলাদেশে উনার কিতাব পড়ি, কিন্তু কফফাল বলা হয় কেন? কারণ উনি তালা চাবি বানাইতেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মতো বক্কর চক্কর এগুলা দুনিয়া না আসলে কি হইতো কোন? আর সেখানে আপনি সাত সাহেবের জন্য আলেমদেরকে মারবেন, এরপর কইবেন বাপের লেগা যা ইচ্ছা তাই করতে পারি, মাল লেগা যা ইচ্ছা তাই করতে পারি, আল্লাহর কসম আদালতে জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্যই দলাদলি বাদ দেন। সবাইরে বলবো, দিন বিজয়ের জন্য আসেন। যদি না আসেন, 16 বছর আর কি দেখছেন? দিন আসবে এমন গাছে গাছে। কয় নম্বরে ছিলাম? খেল আছে 6 নম্বর কি শেষ? ও শুরু হবে। মাশাআল্লাহ। তাইলে দিনের জন্য কাজ করা। 5 নম্বর কিসের জন্য কাজ করা? 6 নম্বরে মান শাবা শাইবাতান ফিল ইসলাম, এটাও দিনের জন্য কাজ করা। দিন মানতে গিয়ে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, শাবা শাইবাতান মাফউলে মুতলাক, একবারে দবদবা সাদা হয়ে গেছে, শরীর নড়বড়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই জেলখানায় যখন গেছে, উনি অনেকটা সুঠাম দেহি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, ঠিক কিনা বলেন? 13টা বছর জেলখানায় কাটাইছে। একদিনের জন্যই জালেমের কাছে মাথাটারে নত করে নাই। শেষ দিন পর্যন্ত হাসি দিয়ে তিনি বুঝাইয়া দিছে, তোদের জুলুম নির্যাতন
নির্যাতন ইমানি হিম্মতকে কমায় দিতে পারে না। ঠিক কিনা বলেন? এটাকে বলে মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য যদি আপনার চুল পেকে যায়, আপনি বুড়া হয়ে যান, মায়ের খান, হার্টের ভিতরে রিং লাগানো লাগে, পায়ের ভিতরে বেরি লাগায় টানে, হাতের ভিতরে আপনার হ্যান্ডকাপ পরায়, হুইল চেয়ারে নিয়ে যায়, জুলুম করে দুর্বল বানায় ফেলবে। আপনি তাকায় দেখেন সিদনা জেলখানার ভিতরে 32 বছর 33 বছর ধরে মুসলমানদেরকে সিরিয়ায় জেলখানায় রেখেছে, তার মানে বুড়া বানায় ফেলছে। এই ইসলামের জন্য যারা বিদ্ধ হয়ে যাবে, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? এরপরে কত? 7 নম্বরে আইনা নেলা তামাসসুহুমান্নার, দুইটা চোখ বড় দামি। একটা চোখের মালিক কেমন হবে? আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখগুলা কাঁদবে। মাঝে মাঝে একা একা মসজিদের ভিতরে যাবেন, দুইটা হাত তুলে দিয়ে কাঁদবেন। নবীজি এত পরিমাণ কাঁদতেন। আজিজুন কাজিজিল মিরজাল, কাঁদতে কাঁদতে পানি ফুটাইলে যেমন টকবক করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এমন ভাবে বের হতো, যখন কান্না শুরু করে দিবেন আপনি জেনে রাখেন যিনি খুশি হয়ে জাহান্নামের আগুন চোখের জন্য হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা চোখ বড় দামি। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনের নিরাপত্তার জন্য, জনগণের জন্য যেই পুলিশ রাত জেগে থাকবে, র‍্যাব, আমার আর্মি, যারা এই জমিনে জমিন পাহারা দেওয়ার জন্য জনগণের জন্য জেগে থাকবে, তাহাজ্জুদের সময়ে জাগবে, এমন চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা শেষ? জোরে কোন? বাকি আছে? মাশাআল্লাহ। 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন এই মাহফিলে বসলেন, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান মারা গেছে। আপনার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমারও একটা সন্তান দুনিয়া থেকে মারা গেছে। এরকম অনেকে আছি না সন্তান মারা গেছে? কে কে আছেন দেখি? আহা, আল্লাহু আকবার, হাতগুলা নামা। ওই বাপ বুঝে যে বাপের সন্তানটা মারা গেছে। সন্তানের শরীরে একটুখানি ধুলাবালু লাগলে, বাপ যদি ক্ষেত খামারে কাজও করে, এরপরে সন্তানের ধুলাবালিটা এভাবে সরায় দেয়, বাজান তোর শরীরে মাটি লাগাইস না। সেই সন্তানকে কবরে রেখে বাপ নিজে তাকায় তাকায় দেখে, মনকে মন মাটি সন্তানের শরীরের উপর পড়তেছে। কলিজার ভিতরে পাথর চাপা দিয়ে বাপ মা সন্তানকে কবরে রেখে আসে। এ মাহফিল থেকে ওই বাপ ওই মায়ের জন্য বলি, আল্লাহকে কোনরূপ দোষারোপ করবেন না। হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে। নির্দিষ্ট সময়ে যার যার চলে যাওয়া লাগবে। চলে যাওয়ার পরে যদি সবর করতে পারেন, দিন মেনে চলেন, এমন মা বাবার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই ছোট ছোট বাচ্চারা আয়সা বলবে,
আল্লাহ আমি তো আদর পাই নাই মা বাপের, ছোটকালেই আমি চলে আসছি, এরা আমার মা বাপ, আল্লাহ এদেরকে আপনি মাফ করিয়া দেন। যখন আল্লাহর কাছে বলবে আমার আল্লাহর বড় দয়া লেগে যাবে, আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা হলো ভাই? জান্নাতের ভিতরে একটা বাড়ি থাকবে, ওই বাড়িটার নাম হবে বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। ওই প্রশংসার বাড়ির ভিতরে যাবে কারা? ওই লোকগুলা যাবে যাদের সন্তান মারা যাওয়ার পরে এরকম বলে নাই আল্লাহ কেউ রে দেখে না, খালি আমারে দেখছে। নাউজুবিল্লাহ কর। সবর করবেন, স্ত্রীরে বেশি বেশি বুঝাইবেন। আমি নিজে দেখছি আমার স্ত্রী, তিনি আলেমা হওয়ার পরেও তার কেমন পাগলের মতো হয়ে গেছে, আনমনা হয়ে যেত, সবসময় কান্নাকাটি করত। আমি তখন এই হাদিসটা বারবার শুনাইতাম, যেটা আমাদের জন্য জান্নাতের একটা পাথেয় হয়ে গেছে। আমি যখন কাবাতে গেছি, আমি কাবার গিলাফটা ধরে এবং কাবাটা দেখা মাত্র আল্লাহর কাছে মুলতাজামে বুক লাগায় দোয়া করছি, আল্লাহ এমন নেককার সন্তান দিও যে জান্নাতে যাওয়ার কারণ হয়। এরপরে আমার ওই ছেলেটা আসছে, 7.5 মাসেও মারা গেছে। আমি চিন্তা করলাম আল্লাহ দোয়া তো কবুল হয়েছে, কারণ জীবিত সন্তান কদ্দুর আমার জন্য কাজে আসবে আমি জানি না, তবে ওই ছেলেটা আমার জন্য কাজে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই 8 আমল সঙ্গী বানায়া দুনিয়ার বুকে যদি চলতে পারেন, আল্লাহ কেমন আপন চিন্তা করে দেখেন। মায়ের এক নাট থেকে মায়ের পেটে বসে আপনি খাবার খেতেন, এক নার কাটা হয়ে গেছে, কাটছে না নাবি? যেদিন দুনিয়া আসছেন এক নার কাটা হয়ে গেছে। মায়ের বুকে 2 নার থেকে আল্লাহ খাবার দিলেন, 2 বছর পর্যন্ত মায়ের 2 নার থেকে খাবার খেয়ে বাঁচলেন। যেদিন 2 নার বন্ধ হয়ে গেছে 2 বছর পরে 4 রকমের খাবার দিলেন, আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন। পৃথিবীর সব খাবারে 4 খাবারের ভিতরে আছে। এই 4 প্রকার খাবার দিলেন। দুনিয়ার জীবনে 4 প্রকার খাবার খেয়ে যারা দুনিয়ার ভিতরে সময়গুলা পার করবেন, দিন মেনে চলবেন, যেদিন রুহটা বের হয়ে যাবে 1 ফোঁটা খাবার আর ভিতরে ঢুকবে না। সেই কঠিন সময়ে আপনাকে যেদিন কাফনের কাপড় পরায়া কবরের ভিতরে দিয়ে আসবে, 1 বন্ধ হয়ে যেমন 2 খুলল, 2 বন্ধ হয়ে যেমন 4 খুলল, 4 যেদিন বন্ধ হয়ে যাবে, 8 জান্নাতের নিয়ামত যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক আমাদেরকে 8 জান্নাতের নিয়ামত দান করুক, পড়ে না আমিন। আমরা এখনই শয়তানের নিকৃষ্ট গালে সর্বশেষ নিক্ষিপ্ত জুতা পিটা করে আমরা এখান থেকে বিদায় নেব মোনাজাতের মাধ্যমে। আল্লাহ পাকের কাছে কায়মানো বাক্যে মোনাজাত করে আল্লাহর কাছে বিদায় নিব। আল্লাহর কাছে আমরা কামনা করব আল্লাহ যেন গুনাহ মাফ করে আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমরা এখনই আল্লাহ পাকের কাছে আমাদের 2টা হাত আল্লাহর কাছে